নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী। হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা তো জানো যে হারে গরম পড়ছে, বারে বারেই আমি বলি, কিন্তু দেখো গরম কিন্তু কমছে না। মেঘলা ওয়েদার থাকুক আর বৃষ্টি থাকুক আর যাই থাকুক, গরমটা রয়েছে। কিন্তু এই সময় কিন্তু সবসময় আমাদের মনে হচ্ছে ঠান্ডা খাই ঠান্ডা। তো আজকেরে কিন্তু একদম দোকান থেকে আমরা যেরকম কিনে খাই সেই রকমই কিন্তু ঘরে আজকেরে চকোবার আইসক্রিম বানাবো। আজকের রেসিপি হলো আইসক্রিম, চকোবার আইসক্রিম। তো দোকান থেকে আমরা 20 টাকা, 50 টাকা, 30 টাকা, যেমনি যেরকম কোয়ালিটি দোকানে বিক্রি আমরা কিনে খাই, কিন্তু সেই স্বাদেরই আজকের একদম সস্তায় কম দামে, যেটা ঘরে আমরা অনেক সবাই মিলে খেতে পারবো। হ্যাঁ, 20 টাকা দিয়ে 2টো চকলেট কিনে নিলেই কিন্তু, আর 1 প্যাকেট দুধ কিনে নিলে এই রেসিপিটা হয়ে যাবে, এই আইসক্রিমটা। তো চলো আজকে চকোবার আইসক্রিমের জন্য আমি কি কি নিয়েছি আর কি দিয়ে আমি করছি এই চকোবার আইসক্রিমটা, তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আইসক্রিমটা আমি বানাতে যাই। তো বন্ধুরা দেখো, আমি যে চকোবার আইসক্রিম বানানোর জন্য এখানটা দুধ নিয়েছি আর 2টো চকলেটের প্যাকেট, একটা 20 টাকার দামে, একটা 40 টাকার। এখানটা আছে একটু কর্নফ্লাওয়ার আর নিয়েছি চিনি। তো এখানটা এবার আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দুধ ঢেলে দিয়েছি। তো এখানটা দুধটা নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে নেবো। আমি 500 দুধের প্যাকেটকে আমি 300 করব। তারপরে এখানটা দিয়ে দিচ্ছি দুধটাকে ঘন করার জন্যে 1 কাপ পাউডার দুধ। তো ওইটা ভালো করে এবার ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতন, দিয়ে রেখে দিলাম একটু 1-2 চামচের মতন। আবার ওইটাকেও ভালো করে নাড়াতে থাকবো, পাউডার দুধটা যাতে সব ডালা পাকিয়ে না থাকে, ভালো করে চামচ দিয়ে। এবারে কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম, সেটা একটু করে করে ঢালবো আর নাড়তে থাকবো। এবার দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা, 2-1 ফোঁটার মতন, যাতে একটু খুব সুন্দর সেন্ট হবে, খেতে কিন্তু দোকানের মতো না। তারপরে যে চকলেট গুলো ছিল, দেখো চকলেট গুলো খুলে ভেঙে ভেঙে নিয়েছি। এবারে একটু এখানটা গরম জল করেছি একটা জায়গায় রেখে, এবারে কাঁচের বাটিটা ওর মধ্যে বসিয়ে দিলাম। তো এখানটা কাঁচের বাটিটা যেটা আছে চকলেট, সেটাই গরম জলের যে পাত্রটার মধ্যে রেখে দেখো আমি ভালো করে গালিয়ে নিয়েছি। নামার পরে এখানটা দেখো আইসক্রিম বসানোর জন্য আমার কাছে মূল নেই, কিন্তু এতেই আমি আইসক্রিম বসাবো। তোমাদের কাছেও এরকম কাপেই কিন্তু আইসক্রিম বসানো যায়, কোনো মূলের দরকার পড়ে না। তো দেখো আমি চকলেটগুলো এই চায়ের কাপের মধ্যে সবকিছু আমি একেবারে ভালো করে মেল্ট করে নিয়েছি। নিয়ে এইগুলো আমি 2-3 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একটু বসে যায়। তারপরে 2-3 মিনিট পরে বের করেছি। এবারে যে আইসক্রিমের জন্যে যে আমি মিশ্রণটা রেখেছিলাম সেইগুলোটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন অল্প অল্প করে প্রতিটা ওই কাপের মধ্যে ঢেলে দিচ্ছি সমান করে। দেখো আমার 6টা কাপে কিন্তু যা করেছিলাম, 6টা কাপ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানটা ছোট ছোট করে ফয়েল কেটে আমি মুখটা আটকে দিয়ে, এবার একটুখানি করে ছুরি দিয়ে কাট করে আমি আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে দেবো। তো এখানটা আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে সব কটাকে আমি একটা, দেখো কত সুন্দর লাগছে, এখনই ভালো লাগছে দেখতে। তো এবারে আমি সব কটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। নিয়ে এবার এইটাকে আমি 10-15 ঘন্টার জন্যে আমি ফ্রিজে রেখে দেবো, যেহেতু আইসক্রিমটা আমি বিকালবেলা বানিয়েছি। তো আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এবারে আমি 10-15 ঘন্টা পরে ফিরে এসেছি আইসক্রিমগুলো বের করার জন্যে। তো আইসক্রিমগুলো আমার বসে গেছে, দেখো আইসক্রিমগুলো বের করে নিয়ে এসেছি। তো আইসক্রিমগুলো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখবে, দেখো কত সুন্দর। আর দেখতেও কত সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। তো এবারে আমি এই চায়ের কাপ থেকে বের করে নেবো আইসক্রিমগুলো, হাতে একটুখানি করে আমি করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি বেরিয়ে আসে। তো দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে। আর আইসক্রিম যা গরম পড়েছে, বের করতে না করতেই যেন মনে হচ্ছে গলে যাচ্ছে। তো এখানটা আইসক্রিম নিয়েছি, ওর মধ্যে আমি রেখে দিচ্ছি যাতে না আইসক্রিমগুলো গলে যায়। তো বের করে দেখো কত সুন্দর লাগছে, হেবি সুন্দর, দেখেছো তো? 1 প্যাকেট দুধ দিয়ে আর চকলেট দিয়ে কত সুন্দর চকোবার আইসক্রিম হয়ে গেছে। কেমন আছে? দারুণ হয়েছে, দারুণ। কেরম টেস্ট? দোকানের চকো আইসক্রিম এর থেকে ভালো একদম না? দোকানের মতোই। না ওর থেকে বেশি ভালো না কম? ওর থেকেও বেশি ভালো। এই খুব টেস্ট হয়েছে। এত গরম পড়েছে বন্ধুরা, সত্যি করে খুব সুন্দর হয়েছে।
দোকানের চকোবারের তেল ঘরের তেল এরকম তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেবে কতটা টেস্ট, বলে বোঝাতে পারছি না। তোমরা হয়তো ভাবছো আমরা বানিয়েছি বলে বলছি, না তোমরাও এরকমভাবে বানিয়ে খাও, তোমরাও কিন্তু এর থেকে বেটার স্বাদ পাবে দোকানের আইসক্রিমের থেকে। দোকানে তো কত রকম কেমিক্যাল দেয়, আমরা তো বিনা কেমিক্যালে শুধু দুধ দিয়ে করেছি, এরকমই ভালো খেতে হবে। তো বন্ধুরা দেরি না করে তোমরাও কিন্তু এই রকম ঘরেতে বানিয়ে নাও, এক প্যাকেট দুধ দিয়ে চকলেট দিয়ে, কিন্তু দোকানের থেকে কোনো কিন্তু কম স্বাদের হবে না, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর সবাই মিলে খেতে পারবে, কিন্তু খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। তোমাদের তো বলেছি, এখনো বলছি যে একবার অবশ্য আমি যেভাবে বানিয়েছি সেইভাবে একবার আইসক্রিম বানিয়ে খাও, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করো। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।